বহুবিধ উপকার এই কোরবানির মাধ্যমে হয়ে থাকে। কোরবানির সময় আসলেই দেখবেন কিছু পশু প্রেমী হায় হায় শুরু করে দেয়। তাদের কাছে পশুর দাম থাকলেও মানুষের কোনো দাম নেই। তাদের কাছে মানুষের দাম নেই, পশুর দাম আছে। বিশ্বের নানা প্রান্তে আজ মুসলমানরা পার খাচ্ছে, তাদের উপরে জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তবুও তারা বিশ্ব মুসলিম আজ তারপরও নিষ্ঠুর। এর কারণ হলো কোরবানি যে আমরা দিব, এই কোরবানির মাধ্যমে আমাদেরকে কোরবানির ইতিহাস থেকে মূল যে শিক্ষাটি, আসল যে শিক্ষা, এই শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। বারবার প্রতি বছর এই ঈদুল আজহা, কোরবানির ঈদ আমাদের কাছে আসে। ঈদ আসলে আমরা গরু জবাই করি, কোরবানি দিই। এই পশু কোরবানি দেওয়ার মাধ্যমে আমাদেরকে আমাদের দিলের ভিতরে যে পশুত্ব আছে, দিলের ভিতরে যে দুনিয়াবি যে লোভ লালসা, এগুলোকে বের করে দিতে হবে। অর্থাৎ মনের সমস্ত চাহিদাকে, মন চাহি জিন্দিগিকে বিসর্জন দিয়ে আল্লাহ চাওয়া দুনিয়ার জীবন যাপন করা লাগবে। আল্লাহ রাসূল যেভাবে চান ওইভাবে আমাদের করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি কোরবানির মাধ্যমে অর্জন করা। এই জন্য আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সবচাইতে মর্যাদাবান মাহবুব হলো মানুষ। মানুষকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। আর আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছেন সব মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। গরু, ছাগল, পশু, পাখি, যত কিছু, গাছপালা, বনলতা, সব মানুষের উপকারে। এই জন্য অন্যায়ভাবে অযথা কোনো প্রাণীকেও কষ্ট দেওয়া ইসলামে নিষিদ্ধ আছে। অন্যায়ভাবে অযথা কোনো প্রাণীকে কষ্ট দিতে পারবে না, কষ্ট দেওয়া নিষেধ। তাহলে আমাদের সামনে কোরবানি, আমরা আজকে কোরবানির ইতিহাস, ফাজাইল ও মাসাইল সম্পর্কে অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম যে কোরবানি, কোরবানির ইতিহাসটা একটা প্রাচীন একটা ইতিহাস, অনেক পুরাতন একটা ইতিহাস। বলতে গেলে পৃথিবীর মধ্যে মানুষের বসবাস যেদিন থেকে শুরু হয়েছে, যেই সময় থেকে শুরু হয়েছে, কোরবানি ঠিক ওই সময় থেকেই শুরু হয়েছে। তাহলে এটা একটা পুরাতন ইবাদত। কারণ হলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে মানুষ, তিনি হচ্ছেন আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই কুরবানির বিধান চালু হয়ে আসছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল ও কাবিল কুরবানি পেশ করার কথা আমরা কোরআনে কারীম থেকে অনেক আলোচনা শুনেছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাবিল এবং কাবিলের কুরবানি পেশ করার কথা উল্লেখ করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আদমের দুই পুত্র হাবিল ও কাবিল, ওয়াতলু নাবা আবনাই আদম বিল হক ইয قربا قربانا। হাবিল এবং কাবিল, তাদের দৃষ্টান্ত, তাদের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন যে যখন তারা উভয়ে কুরবানি করেছিল, যখন একজন আরেকজনের কুরবানি, একজন থেকে আরেকজনের কুরবানি কবুল হলো এবং অন্যজনের কুরবানি কবুল হলো না, তাদের একজন বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন বলল, আল্লাহ তাআলা তো সংযমীদের কুরবানি কবুল করে থাকেন, যারা নিজেকে সংযমী করতে পারে। সংযমী বলতে
নিজেকে যারা সমস্ত অপরাধ থেকে সংযমী করতে পারবে আল্লাহ তাআলা তাদের কুরবানি কবুল করে থাকে। মূল ঘটনা হলো যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করেন এবং তাদের সন্তান প্রজনন এবং বংশ বিস্তার আরম্ভ হয়, তখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি গর্ভ থেকে জোড়া জোড়া যমজ সন্তান জন্মগ্রহণ করেন। তার মধ্যে একটি ছিল পুত্র সন্তান আর একটি ছিল কন্যা সন্তান। তো এইভাবে যমজ যখন হয়, তো হাবিল এবং কাবিল তারা ছিল দুই ভাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেরই সন্তান। এই দুই ভাইকে যখন কুরবানির কথা বলা হলো, তারা তখন এক ভাই হাবিল সে তার যে পশু সে যে লালন পালন করত, ওই পশু থেকে একটা উৎকৃষ্ট পশু সবচেয়ে পছন্দের তার যে পশুটা ছিল একটা দুম্বা, ওখান থেকে বাছাই করে সে এটাকে কুরবানি দিল। আর কাবিল সে তার চাষাবাদ করে যে ফসল উৎপাদন হইতো ওখান থেকে কিছু ফসল আল্লাহর রাস্তায় সে কুরবানি করলো, আল্লাহর রাস্তায় না। এই দুইজন যে কুরবানি করলো, তৎকালীন সময়ে আর বর্তমান সময়ের কুরবানির মধ্যে কিছু পার্থক্য ছিল। পার্থক্য হলো বর্তমান কুরবানি আর তৎকালীন জামানার কুরবানির মধ্যে পার্থক্য একটাই, সেটা হলো তখনকার কুরবানি আল্লাহর কাছে যদি কবুল হইতো তো ওই কুরবানিটা আকাশ থেকে এক খণ্ড আগুনের গলায় এসে ওইটাকে পুড়ে ছাই করে দিত। আর যেটা আল্লাহর কাছে কবুল হইতো না, ওইটা অক্ষত অবস্থা জমিনে পড়ে থাকতো, ওটা পচে যেত বলে। তা হাবিল যখন কুরবানি করলো, কাবিলও দুই ভাই মিলে কুরবানি করলো, কিন্তু আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করলেন। কবুল করে আল্লাহ তাআলা হাবিল যে দুম্বাটা যে কুরবানি করেছিলেন, এই দুম্বাটাকে আল্লাহ তাআলা আসমান থেকে আগুনের দোলা পাঠিয়ে দিয়ে এই দুম্বাটা পুড়ে ছাই করে দিলেন। আর এই দুম্বাটা আসমানে উঠিয়ে নিয়ে আবার আল্লাহ তাআলা দুম্বাটাকে জান্নাতের মধ্যে চলমান করে দিলেন। সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে সে দৌড়াদৌড়ি শুরু করে দিল। পরবর্তীকালে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুরবানির ইতিহাস, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার পিতা ইব্রাহিম কুরবানি করতেছিলেন, ওই সময় যে জান্নাত থেকে যে দুম্বাটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, ওই দুম্বাটি ছিল, ইতিহাসবিদরা বলে যে ওই দুম্বাটি ছিল হাবিলের কুরবানি করা দুম্বা, যে দুম্বাটা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, এটাই ছিল সেই দুম্বা। তাহলে বোঝা গেল যে কুরবানির ইতিহাস সকল নবীদের যুগে ছিল। এটা শুধু আমাদের যুগে, আমাদের নবীর যুগে এরকম না, এটা প্রত্যেকটা নবীর যুগেই কুরবানি ছিল। কুরবানি বর্তমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত কুরবানি হয়েছে, ওই কুরবানিগুলো অবস্থা আর বর্তমান যে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যে কুরবানির সিস্টেম, এই সিস্টেমের একটু পরিবর্তন শুধুমাত্র। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুরবানি করেছিলেন, এই কুরবানি আমরা প্রতি বছর আমাদের কাছে এই কুরবানির ঈদ আসে। ঈদের দিন আমরা পশু জবাই করি, পশু কুরবানি করি। কুরবানির ফাজায়েল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা হজ্জের 27 এবং 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া'আযিম ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফি'a লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বা'িসাল ফাকির। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষের মধ্যে হজ্জের জন্য ঘোষণা প্রচার করলাম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে হজ্জের প্রচারণা ঘোষণা করলেন, যে এইভাবে যে তারা এই কাবা বাইতুল্লাহর কাছে
এখানে তারা আসবে বিভিন্ন দেশের বিভিন্ন দেশান্তর থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা সওয়ারি হয়ে এখানে আসবে দূর দূরান্ত থেকে, যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছাইতে পারে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে তার দেওয়া চতুষ্পদ জন্তু অর্থাৎ পশু জবাই করার সময়, অর্থাৎ পশু জবাই করার সময় কার নাম দিতে হবে? আল্লাহর নামে তারা জবাই করবে। অতঃপর তোমরা তা থেকে আহার করা, দুস্থ অভাবগ্রস্ত যারা আছে, গরিব মিসকিন এতিম, এদেরকে আহার করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইদাহুম ইলাহুম ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর দেওয়া পশু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে, আল্লাহর নামের স্মরণ করে। অতএব তোমাদের আল্লাহ তো একমাত্র আল্লাহ, তিনি তারই, সুতরাং আমরা তারই আজ্ঞাধীন থাকা এবং বিনয়ীগণকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিতে বলেছেন। কি সুসংবাদ দিতে বলেছেন? আল্লাহ তাআলা বলেন, যারা পশু জবাই করবে, যারা কুরবানি দিবে, কুরবানি যারা দিবে, এদের ব্যাপারে সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল কুতুনা জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য উৎসর্গকৃত উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন করেছি, এতে তোমাদের জন্য মঙ্গল রয়েছে। সুতরাং সারিবদ্ধভাবে বাঁধা অবস্থায় তাদের জবাই করার সময় তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো। অতঃপর যখন তারা কাজ হয়ে পড়ে যায়, তখন তা থেকে তোমরা আহার করো এবং তোমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, গরিব এতিম মিসকিনদেরকে আহার করাও। এমনিভাবে এগুলোকে তোমাদের বশীভূত করে আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, অর্থাৎ তোমাদের অধীনে করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। তারপরে বোঝা গেল কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, আল্লাহ তাআলার প্রশংসা করা হয়। এরপরে আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনি আপনার পালন করতে অর্থাৎ আল্লাহর নামে, আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ এবং কুরবানি কার নামে করতে বলছেন? আল্লাহর নামে করতে হবে, আল্লাহর নামে উৎসর্গ করতে হবে। এর মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করা হবে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অন্যত্র বলেন, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিন মুস্তাকিম দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিন মুস্তাকিম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সরল পথ প্রদর্শন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশুদ্ধ ধর্ম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম হলো বিশুদ্ধ ধর্ম। সে অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিল না, অর্থাৎ মূর্তি পূজকদের
বলুন আমার নামাজ, এরপরে আল্লাহ কুল ইন্না সালাতি, আপনি বলুন আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন সহ সব কিছু হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য হবে আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার জীবনের সব কিছু হবে আল্লাহর জন্য। তার কোনো অংশীদার নেই। আমি তাই আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম আনুগত্যশীল। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে বলতেছেন যে আমি আল্লাহ তাআলার দিকে ঝুঁকে গেছি, আল্লাহ তাআলার সামনে আমি আমার নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছি, কমপ্লিট আত্মসমর্পণ করেছি। আমার জীবনের সব কিছু আল্লাহর জন্য করব। আর এই আনুগত্যশীল এই যে আনুগত্যশীল যে হয়, যে এই আনুগত্যশীল আমি ইব্রাহিম আলাইহিস সালাম করলাম কওমের মধ্যে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এই কুরবানি করলে কি লাভ হবে? হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم ما عمل ابن آدم عملا يوم النحر أحب إلى الله من إكرام الدار وإنه ليأتي يوم القيامة في قرن ما عليها قرنها وأشعارها وأغلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বনি আদমের ঈদুল আযহার দিনে পশু জবাই করার চাইতে উত্তম আর কোনো আমলই হতে পারে না। সুবহানাল্লাহ। ঈদের দিনে কুরবানির ঈদের দিনে পশু কুরবানি দেওয়া ছাড়া বনি আদমের সন্তানদের মাঝে আর কোনো উত্তম আমল হইতে পারে না। এরপরে আল্লাহ রাসূল বলেন কুরবানির পশু সেগুলোর শিং, পশম এবং খুর সহ কিয়ামতের দিন তারা এসে উপস্থিত হবে এবং কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহর দরবারে এটা সম্মানের স্থানে পৌঁছায় যায়, এটা সম্মানের স্থানে পৌঁছায়। এরপরে হাদিস শরীফের মধ্যে বললেন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কুরবানি করবে না, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কুরবানি করবে না, আল্লাহ রাসূল বলেন সে যেন আমাদের ঈদগাহে না আসে, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এরপরে শুআবুল ঈমান 9 নম্বর খণ্ড 452 নম্বর হাদিস এবং 6956 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি যায়েদ ইবনে আরকাম, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قالوا يا رسول الله هذا الأرقام هو قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام قالوا ما لنا منه قال بكل شعرة حسنة قالوا والصوف قال بكل شعرة يعني حسنة। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদেরকে বললেন, হে সাহাবা کرام, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, এই কুরবানি কি আল্লাহ নবীর সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সাহাবা کرامরা আবার জিজ্ঞাসা করলেন, আমাদের তাতে কি লাভ হবে? কুরবানি দিলে আমাদের কি লাভ হবে? আল্লাহ নবী বললেন, কুরবানির পশুর প্রত্যেকটা লোম বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা লোমের
পশমওয়ালা পশুর প্রত্যেকটা পশম অর্থাৎ এক একটা পশমের বিনিময়ে এক একটা করে সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। কারণ করে আল্লাহ তাআলার ভান্ডারে কোনো সংকীর্ণ নাই, আল্লাহ তাআলার ভান্ডারে কোনো কমতি নাই। অসীম তিনি হচ্ছেন, আল্লাহ তাআলা হলেন অসীম, ওনার ভান্ডারের কোনো শেষ নাই। এই জন্য আমরা আমাদের ধারণা অনুযায়ী আমরা চলি, কিন্তু আল্লাহর যে শান আর মর্যাদা, আল্লাহর শান আর মর্যাদার কোনো কুল কিনারা নাই। আল্লাহ তাআলার শান আর মর্যাদার কোনো শেষ নাই। এই জন্য আল্লাহ তাআলা ইচ্ছা করলে বান্দাকে পশু কুরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে এর বিনিময়ে আরো অনেক বেশি দিতে পারে। এই জন্য উলামায়ে কেরামরা বলেন, মুহাদ্দিসিনে কেরামরা বলেন, যার ঈমানের পাওয়ার যত বেশি তার আমলের প্রতিদান তত বেশি। যার দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা তত বেশি থাকবে তার কুরবানির বিনিময়টা তত বেশি হবে। যেই পরিমাণ আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত আপনার দিলের মধ্যে থাকবে, যেই পরিমাণ আল্লাহর ভয় আপনার দিলের মধ্যে থাকবে, ওই পরিমাণই আল্লাহ তাআলা আপনাকে বিনিময় দান করবে। আমলের বিনিময় আল্লাহ তাআলা বান্দাকে, সব বান্দাকে 100 মান দিবেন তা না, সবার দিলের অবস্থা তো 100 মান না, একরকম না, সবার ঈমানের পাওয়ার একরকম না। যার যার ঈমানের স্তর যে পরিমাণ, আমলের প্রতিদান আল্লাহ তাআলা দিবেন ওই পরিমাণ। এবার আসুন, কুরবানি ওয়াজিব হয় কার উপরে? কুরবানি ওয়াজিব হওয়ার শর্ত কি? কুরবানি ওয়াজিব হওয়ার 1 নম্বর শর্ত হলো মুসলিম হতে হবে, মুসলমান হওয়া লাগবে। তাহলে বোঝা গেল কাফেরদের উপরে কুরবানি ওয়াজিব নয়। 2 নম্বর স্বাধীন হওয়া, তাহলে বোঝা গেল কৃতদাস যারা, কৃতদাসের উপরে কুরবানি ওয়াজিব হবে না। চাই সে মুকাতাব চুক্তিবদ্ধ কিংবা ব্যবসার অনুমতি প্রাপ্ত হোক, যেই হোক না কেন স্বাধীন ব্যক্তি হতে হবে, তার উপরে কুরবানি ওয়াজিব। 3 নম্বর জ্ঞান সম্পূর্ণ এবং প্রাপ্ত বয়স্ক হতে হবে। তাহলে বোঝা গেল পাগল কিংবা অপ্রাপ্ত ছেলে মেয়েদের উপরে কুরবানি ওয়াজিব হয় না। যদিও তার বাবা মার অনেক সম্পদ আছে, যদিও তার বাবা মা ওই নাবালক সন্তানকে অনেক সম্পদ দিয়ে গেছে, কিন্তু সে নাবালক হওয়ার কারণে, অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে তার উপরে কুরবানি ওয়াজিব হয় না। 4 নম্বর মুকিম হতে হবে, অর্থাৎ সফরকারী মুসাফির আর মুকিম, যারা সফর করে তাদেরকে মুসাফির বলা হয়, যারা তার নিজের এলাকায় থাকে, বাড়িতে থাকে, তাদেরকে মুকিম বলা হয়। তো মুকিম হওয়া লাগবে সফরকারীদের, যারা মুসাফির যারা, তাদের উপরে কুরবানি ওয়াজিব হবে না। 5 নম্বর ধনাঢ্য হওয়া। ধনাঢ্য হওয়ার অর্থ হচ্ছে 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ, অথবা উভয়টার সমন্বয় করে, যে উভয়টার যে কোনো একটা সমপরিমাণ মূল্য সম্পদের মালিক যদি হয়ে থাকে, তো তার উপরে কুরবানি ওয়াজিব হয়। যাকাতের ব্যাপারে যে মাসআলা, যাকাত ফরজ হওয়ার ব্যাপারে যে মাসআলা, কুরবানি ওয়াজিব হওয়ার ব্যাপারে ওই একই মাসআলা, কিন্তু পার্থক্য হলো যাকাতের সম্পদটা 1 বছর পূর্ণ হইতে হবে, কিন্তু কুরবানির টাকাটা এটা 1 বছর পূর্ণ হবে। কুরবানির সম্পদ এটা 1 বছর পূর্ণ হওয়ার শর্ত না। শর্ত হলো আপনার যদি ঈদের প্রথম দিন আপনার কাছে কুরবানি দেওয়ার মতো সম্পদ যদি চলে আসে, অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদ যদি আপনার কাছে চলে আসে, তাহলে আপনার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। দ্বিতীয় দিন যদি আসে, তাও কুরবানি দেওয়া ওয়াজিব হবে। তৃতীয় দিন যদি আপনার সূর্য অস্ত যাওয়ার আগে আপনার পকেটে যদি ওই পরিমাণ নেশাব পরিমাণ সম্পদ চলে আসে, টাকা চলে আসে, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য সম্পদ 1 বছর থাকার কোনো প্রয়োজন নাই, এটা শর্ত না। যাকাতের বেলায় 1 বছর পূর্ণ হওয়ার শর্ত আছে। এরপরে গরিব ব্যক্তি কুরবানি করতে পারবে কিনা? যে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয় নাই, এই ব্যক্তি কুরবানি দিতে পারবে কিনা? গরিব ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব না হওয়ার পর সে যদি কুরবানি দেয়, দিতে পারবে, তবে তার নফলের সওয়াব হবে, ওয়াজিবের সওয়াব না, নফলের সওয়াব হবে। তবে কুরবানি নিয়তে গরিব ব্যক্তি যদি পশু করলে তার কুরবানি সে করবে, কিন্তু তার উপরে ওয়াজিবের কোনো ধর্তব্য হবে না, তার উপরে সে নফল হিসাবে সওয়াব পেয়ে যাবে, অসুবিধা নেই। এই কুরবানি গোশত সেও ভক্ষণ করতে
করতে পারবে, সবাইকে খাওয়াইতে পারবে, পরিবারের সকলেই খাইতে পারবে। তবে মান্নত যদি হয়, মান্নতের কুরবানির গোশত যে ব্যক্তি মান্নত করবে সে খাইতে পারবে না। এটা গরিব এতিম মিসকিনদেরকে খাওয়াইতে পারবে, নিজের পরিবারের অন্য সদস্যরা খাবে, কিন্তু সে নিজে খাইতে পারবে না। কুরবানির শেষ সময়ে মুসাফির মুকিম অথবা মুকিম মুসাফির হয়ে গেলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে কিনা? হ্যাঁ, যদি মুসাফির মুকিম হয়ে যায় তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আবার মুকিম যদি মুসাফির হয়ে যায় তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে না। কুরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে জমি এবং ফসলের হিসাব করা হবে কিভাবে আমি হিসাব করব? জমি আছে আমার, বড় বড় 2 বিঘা 3 বিঘা 4 বিঘা 5 বিঘা জমি আছে, অথবা জমি থেকে ফসল উৎপাদন হয়, অথবা আমার 1টা 2টা 3টা বাড়ি আছে, অথবা আমার একটা বাড়ি আছে, ওই বাড়ির মধ্যে 2টা ফ্ল্যাট তৈরি করেছি, একটাতে আমি থাকি আরেকটা ফ্ল্যাট ভাড়া দিয়েছি, অর্থাৎ ব্যবসা করি। আমার অথবা 2টা 3টা 4টা দোকান আছে, অথবা আমার একটা ফ্যাক্টরি আছে। এই যে সম্পদগুলো আমার আছে, এই সম্পদগুলো থেকে আমি কিভাবে কুরবানি যে আমার উপরে ওয়াজিব হয়েছে, কোন কোন সম্পদের মাধ্যমে আমার উপরে কুরবানি ওয়াজিব, এটা হিসাব করার জন্য জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় জমি এবং ফসলের মূল্য, ঘর বাড়ি হোক, ব্যবসা প্রতিষ্ঠান হোক, যেটাই হোক না কেন, এটার মূল্য বাদ দিয়ে অতিরিক্ত জমি এবং ফসলের মূল্য হিসাব করা হবে। অর্থাৎ পরিষ্কার কথা হইল, আমার যতগুলি সম্পদ আছে, বাড়ি থাক, দোকান থাক, ব্যবসা প্রতিষ্ঠান থাক, কোম্পানি থাক, আমার ফসলি জমি থাক, যেই থাক না কেন, যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো এক জায়গায় করার পরে আমার জীবিকা নির্বাহের জন্য যতটুকু আমার প্রয়োজন, এর অতিরিক্ত যেটা থাকবে ওইটার নেশাব পরিমাণ যদি সম্পদ হয়ে থাকে তাহলে আপনার উপরে কুরবানি হয়। বুঝছেন কি বলছি? আপনার একটা বাড়ি আছে, এই বাড়ির মধ্যে 4 তলা বাড়ি আছে, এই 4 তলা বাড়ির মধ্যে প্রত্যেকটা তলায় 2টা করে ফ্ল্যাট, প্রায় 8টা ফ্ল্যাট আছে আপনার কাছে। একটার মধ্যে আপনি থাকেন, বাকি 7টা আপনি তো ভাড়া দিয়েছেন, এটা তো আপনার ব্যবসা, আপনি ভাড়া দিয়েছেন, ওখান থেকে আপনার জীবিকা আসে, কি বলেন, উপার্জন আসে না? ওইখানে উপার্জন আসে, ওইটা থেকে তো আপনি খান, আপনি চলেন। এই যে 7টা ফ্ল্যাট থেকে আপনি যে উপার্জন করলেন, 1 বছর হোক, 10 বছর হোক, 50 বছর হোক, এই উপার্জনের টাকাটা আপনার বড় বাড়ির সমস্ত খরচ শেষ করে দিয়ে যে টাকাটা আপনার ব্যাংকে জমা থাক আর আপনার হাতেই জমা থাক, যেখানেই জমা থাক না কেন, এই টাকাটা যদি আপনার নেশাব পরিমাণ হয় 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ, দুইটাই একসাথে হোক অথবা আলাদা আলাদা হোক, আপনার যদি সমপরিমাণ সম্পদ হয়ে থাকে তাহলে আপনার উপরে কুরবানি হয়। এইভাবে আপনি হিসাব করুন। হ্যাঁ, হলো আপনার 7.5 কোটি টাকা, হ্যাঁ, 12 লাখ টাকা, 12 লাখ টাকা, হলো আপনার 1,10,000 টাকা, হ্যাঁ, 12.5 লাখ টাকা, 12.5 সমতুল্য করলে কার ঘরে দেয় এই সম্পদ? হ্যাঁ, 1 লাখ টাকা, ঠিক আছে, 1 লাখ টাকা রূপার যদি হিসাব করি আমরা তাহলে 1 লাখ টাকা হবে, আর যদি স্বর্ণের হিসাব করি তাহলে 12 লাখ টাকা, 12.5 লাখ টাকা। তাহলে আমাদের তো স্বর্ণ নাই, কিন্তু রূপা তো তোমাকে রূপার হিসাবে কিন্তু আমরা অধিকাংশের উপরে কুরবানি ওয়াজিব। যদি আমি কুরবানি না করি আর কুরবানি ঈদগাহ মাঠে এসে নামাজ পড়বো, সামনের কাতারে বসে একদম নতুন কাপড় আতর গোলাপ সব লাগাইয়া, কোনো লাভ হবে না। রাসূল আসতেই নিষেধ করছেন আপনার জন্য কুরবানি ঈদ না, কারণ আপনার উপরে কুরবানি ওয়াজিব হওয়ার পরও কুরবানি দেন নাই। এরপরে স্ত্রী বা সন্তানদের পক্ষ হতে কুরবানি, স্ত্রী যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তবে তার উপরে কুরবানি ওয়াজিব হবে। তদরূপ সন্তানও যদি বালেগ হয় এবং সম্পদের মালিক হয় তবে তার উপরে কুরবানি ওয়াজিব হবে। এক্ষেত্রে স্বামী বা পিতার উপরে কুরবানি ওয়াজিব হবে না, স্বামী বা পিতার উপরে কুরবানি ওয়াজিব হবে না। আর তাদের নির্দেশে কিংবা অনুমতিক্রমে সে যদি কুরবানি করে দেয় তবে আদায় হয়ে যাবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, স্ত্রী যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তার উপরে কুরবানি ওয়াজিব, আর স্বামী যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে স্বামীর উপরেও কুরবানি ওয়াজিব। কিন্তু এখানে আমরা দেখা যায় অধিকাংশ পরিবারের মধ্যে একটাই শুধুমাত্র কুরবানি দেয়, সেটা হলো স্বামী বেচারা। আর স্ত্রীর উপরে যে কুরবানি ওয়াজিব হয়েছে এটার কোনো খবরই নাই। স্ত্রীর কাছে যে 10 ভরি 12 ভরি 20 ভরি 15 ভরি স্বর্ণ আছে, স্বর্ণের জিনিস আছে, হ্যাঁ, দুল মালা টালা একেবারে হাত আর যা সব কিছু হিসাব করে দেখা গেছে যে 2-3 ভরি 4 ভরি 5 ভরি 6 ভরি 7 ভরি স্বর্ণ তার কাছে আছে, এরকম পাওয়া যায়। অথচ 1
ভরি যদি থাকে তাও তো রূপার হিসাবে তো তার উপরে কুরবানি ওয়াজিব হয়। 1 ভরি যদি থাকে, তো 1 ভরি কার বাসায় নেই, অধিকাংশের বাসায় আছে, কিন্তু তারা করে কি একটা গরু জবাই করে অথবা একটা ভাগ দেয় অথবা 2টা ভাগ দেয়, কিন্তু তার স্ত্রীর নামে না, নিজের নামে অথবা মৃত ব্যক্তির নামে এভাবে ভাগ দিয়ে বসে, কিন্তু স্ত্রীর উপরে যে কুরবানি ওয়াজিব এটার কোনো খবর নাই। এই জন্য এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে যে স্ত্রীর উপরে যদি কুরবানি ওয়াজিব হয়, তার নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপরে আলাদাভাবে কুরবানি ওয়াজিব, তার জন্য আলাদা একটা ভাগ দিতে হবে আপনাকে, আলাদা একটা পশু দিলে আলাদা একটা পশু কুরবানি দিতে হবে। এরপরে যৌথ ব্যবসায় কুরবানি, যৌথ ব্যবসায় প্রত্যেক অংশীদারের পৃথক মালিকানা ধর্তব্য হবে, পৃথক মালিকানা। যে পরিমাণ টাকা, মানে যে পরিমাণ টাকা ব্যবসার মধ্যে লাগাবে, 7 জন মিলে অথবা 5 জন বা 2 জন মিলে যদি আমরা ব্যবসা করি, তো ব্যবসার মধ্যে সমান সমান ভাগ করেছি, যে টাকা দিছি এই টাকার সমান সমান ভাগ হিসাব করে এরপরে ওই টাকার মধ্যে যা লাভ হয়েছে ওইটা আবার সমান সমান ভাগ করার পরে সম্পূর্ণ টাকা সমান সমান আলাদা আলাদা করে ভাগ করে আপনি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যান, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব হবে, প্রত্যেকের উপরে আলাদা আলাদা কুরবানি ওয়াজিব। যৌথ ফ্যামিলিতে কুরবানি দেওয়া, আমরা অনেকে যৌথ ফ্যামিলি, তা আমরা যৌথ ফ্যামিলি বলে সবাই এক জায়গায় খাই, এক জায়গায় যদি এক বাড়িতেই থাকি, এক বিছানায় ঘুমাই, এরকম যৌথ ফ্যামিলি যারা আছে তাদের প্রথম মালিক তার সম্পদ নেশাব পরিমাণ হয়েছে কিনা এটা আপনাকে আমাকে দেখতে হবে, যে তাদের পরিবারের মধ্যে যে কর্তা, যে মালিক, সে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে, তাহলে তার 10টি সন্তান রয়েছে, এই 10টি সন্তানকে এখনো তার বাবা, তার পিতা তাদের সম্পদ এটা বন্টন করে দেয় নাই। তো বন্টন করে না দেওয়ার কারণে ওই সন্তানদের উপরে পিতার সম্পদের নেশাব পরিমাণ হলে কেবল তার উপরে কুরবানি ওয়াজিব হবে, ওই পিতার উপরে কুরবানি ওয়াজিব হবে, সন্তানদের উপরে হবে না। কারণ ওরা সন্তানরা একমাত্র সম্পদই পায় নাই, তাদের উপরে কেন বিরাবার কুরবানি ওয়াজিব হবে? তাদের উপরে কুরবানি ওয়াজিব হবে না। পশু ক্রয় করার দ্বারা কি কুরবানি ওয়াজিব হয়ে যায়? এই ব্যাপারে ধনী ব্যক্তির উপরে তো এমনিতেই কুরবানি ওয়াজিব, আর গরিব ব্যক্তি কুরবানি দিনগুলোতে কুরবানি নিয়তে পশু ক্রয় করলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে পড়ে। যদি গরিব ব্যক্তি কুরবানির দিনে পশু কিনে ফেলছে, তো তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে পড়ে, হ্যাঁ, কারণ তখন তার মান্যতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, মান্যতের অন্তর্ভুক্ত, বুঝছেন? যদি গরিব মানুষ সে কোরবানির পশু কিনছে, এরপরে অন্যের পক্ষ হতে অনুমতি ব্যতীত কোরবানি করলে তা আদায় হবে কিনা, কারো পক্ষ হতে তার বিনা অনুমতিতে কোরবানি করলে যদি ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়ে থাকে, তবে তার কোরবানি আদায় হবে না, কারণ তার অনুমতি নেওয়া হয় না, অনুমতি নিতে হবে। এ ব্যাপারে 7 জন যারা আমরা 7 ভাগে কোরবানি দিই, ভাগে কোরবানি দিই 3 জন, 4 জন, 5 জন, 6 জন, সর্বোচ্চ 7 জন। এই 7 জন যে ভাগে কোরবানি দেই, 7 জনের মধ্যে যে কোনো একজনের অনুমতি ছাড়া যদি আপনি জবাই করেন, তাহলে কারো কোরবানি কিন্তু কবুল হবে না। এই জন্য জবাই করার আগে সকলেরই অনুমতি ক্রমে জবাই করবেন, সকলের অনুমতি ক্রমে নেবেন। সে যেখানেই থাক, দেশে থাক আর বিদেশে থাক, তখন ওই সময় তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে নেবে, ভাই কোরবানি এখনই জবাই করতেছি, সে অনুমতি দিয়ে দিবে, ঠিক আছে কোরবানি জবাই আপনি জবাই করে দেবেন, কোনো সমস্যা নেই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমরা কোরবানি দিই, কি করে দেই না? কুরবানি দেই কিনা? কুরবানি দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি করা অত্যন্ত একটা সওয়াবের কাজ, এটা একটা মর্যাদাপূর্ণ কাজ। পৃথক অংশ কুরবানি করা সম্ভব না হলেও নিজের ওয়াজিব কুরবানির মাঝেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আপনারা দিয়ে দিবেন। এটার একটা নিয়ত আপনার দিলের মধ্যে থাকবে। নাম দিয়ে দিবেন বলতে আমরা কিন্তু অনেকে এখন লিখে দিই, একদম সিরিয়াল 10, 15টা, 20টা নাম দিয়ে দিই। যতই আপনি লিখে দেন, অন্তরের দিকে আল্লাহ তাআলা তাকিয়ে থাকেন, ওই লেখার দিকে তাকিয়ে থাকেন, আপনার দিল কি বলতেছে, মন কি বলতেছে। এই জন্য দিলের অবস্থাই হলো, দিলের নিয়তটাই হলো সবচাইতে বড় নিয়ত। আপনি দিলে দিলে নিয়ত করে ফেলবেন। এরপরে কুরবানির সময় জিলহজ মাসের 10, 11, 12 তারিখে সূর্য অস্ত পূর্ব পর্যন্ত কুরবানি করা যায়। তবে কোনো অসুবিধা না থাকলে প্রথম দিন কুরবানি করা উত্তম, প্রথম দিন কুরবানি করা উত্তম। এরপরে দ্বিতীয় দিন, তৃতীয় দিন আপনি কুরবানি করতে হবে। ঈদের নামাজের পূর্বে কুরবানি করা, ঈদের নামাজের পূর্বে কুরবানি করলে বৈধ হবে না, জায়েজ হবে না। আবার কুরবানি করতে হবে এরকম যদি অবস্থা হয়ে থাকে যে এক শহরে বিভিন্ন সময় ঈদের অনেক জামাত হলে করণীয় কি? একটা শহরের মধ্যে
বিভিন্ন সময়ে অনেক জামাত হয়, যেমন আমাদের দিনাজপুর শহরে এক এক জায়গায় এক এক সময় নামাজ হয়। কি বলেন তাই না? এক টাইমে তো হয় না, বিভিন্ন টাইমে হয়। একই শহরে অনুষ্ঠিত জামাত সময়ের মধ্যে প্রথম জামাতের পর থেকে পুরো শহরে কোরবানি করা জায়েজ হবে। মনে করেন যে 7টার দিকে এক জায়গায় আমাদের শহরের মধ্যে ঈদের নামাজ হয়ে গেছে। এই ঈদের নামাজ যে জামাত এই শহরের ভিতরে যেহেতু হয়ে গেল, তাহলে অন্য জামাতের জন্য অপেক্ষা করার দরকার নাই। আপনি জবাই করলে করতে পারেন, আপনার যদি সময়ের সমস্যা থাকে আপনি করেন, তাতে কোনো সমস্যা নেই। এরপরে কোরবানির পর জানা গেল নামাজ হয় নাই, কোরবানির পরে জানা গেল নামাজ নেই, ঈদের নামাজের পর কোরবানি করা হয়। এরপরে জানা যায় যে ইমাম সাহেব ভুলে ওযু ছাড়া নামাজ পড়িয়েছেন, ইমাম সাহেব ভুলে ওযু ছাড়া নামাজ পড়িয়ে ফেলেছেন। এরকম যদি মাসআলা হয় কিংবা অন্য কোনো কারণে নামাজ ফাসেদ হয়ে গেছে, এমন অবস্থায় পুনরায় কুরবানি করার কোনো প্রয়োজন নাই। আপনি যে জবাই করেছেন, কুরবানি করেছেন, ওইটাই চলবে। এরপরে রাতে কুরবানি করা, জিলহজের 10 এবং 11 তারিখে রাতেও আপনি কুরবানি করতে পারবেন। 10 এবং 11 তারিখ, এই 2 তারিখে আপনি রাতেও কুরবানি করতে পারবেন। তবে দিনের বেলা কুরবানি করা উত্তম। কুরবানি দাতা পশু ভিন্ন স্থানে হলে করণীয় কি? মনে করুন কেউ যদি সৌদি আরবে থাকে আর কুরবানি বাংলাদেশে করতে হচ্ছে, এমন তো অবস্থায় বাংলাদেশের তারিখ অনুযায়ী কুরবানি করতে হবে, সৌদি আরবের তারিখ অনুযায়ী কুরবানি করলে হবে না, একজনেরও কুরবানি হবে না। এজন্য বাংলাদেশের তারিখ অনুযায়ী কুরবানি করলে ওই যে সৌদি আরবে যে ভাগ দিছে, তা সে যে নাম দিছে, তারও কুরবানি হয়ে যাবে, আপনারও কুরবানি হবে। জবাই করার পদ্ধতি এবং সুন্নত তরিকা হলো, জবাইকারী মুসলমান হইতে হবে, মুসলিম হতে হবে। জবাইয়ের সময় আল্লাহ তাআলার নাম নেওয়া, পশুর কণ্ঠনালী, শ্বাসনালী এবং রক্তনালী পর্যন্ত কেটে ফেলতে হবে। সাবধান থাকতে হবে একেবারে মাথা যেন আবার আলাদা হয়ে না যায়। এরপরে কুরবানির সময় অন্ততপক্ষে করবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই শব্দটি পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এতটুকু অন্ততপক্ষে আমরা পড়ব। এরপরে জবাইয়ের স্থানে পশুকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া মাকরুহ, জবাইয়ের স্থানে পশুকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া। ধারালো ছুরি ব্যবহার করা, এরকম ধারালো সারা ছুরি ব্যবহার করা মাকরুহ, ধারালো ছুরি ব্যবহার করব। এরপরে পশু শোয়ার পূর্বে ছুরি ধার করবে, শোয়ার পরে ধার করা মাকরুহ। পশু শোয়ানোর পরে এরপরে ছুরি আমরা কিন্তু অনেক সময় ধার করা শুরু করে দিই, না ওই সময় না, পশু শোয়ানোর আগেই আমরা ছুরি ধার করে নিব। মাসআলা হলো কুরবানির সময় মুখে উচ্চারণ করে নিয়ত করা ও দোয়া করা জরুরি নয়। যদি আগে বললাম, যদি অন্তরে শুধু খেয়াল করে তাতেই যথেষ্ট হয়ে যাবে। শুধু মুখে উচ্চারণ করুন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এতটুকু মুখে উচ্চারণ করে জবাই করবে। মাসআলা হলো কুরবানির পশু কেবল কিবলামুখী করে শোয়ানোর পর এই দোয়া পড়বে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা লাকা আন মুহাম্মাদিন ওয়া উম্মতিহি বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই দোয়া পড়ে আমরা কুরবানি করব। কুরবানি শেষ করার পরে আমরা দোয়া করব, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, এই স্থানের মধ্যে অন্যের পক্ষ থেকে যিনি জবাই করবেন তিনি মিন্নির জায়গায় যার পক্ষ থেকে কুরবানি হচ্ছে তার নামটা উচ্চারণ করবেন, খেয়াল করবেন। একাধিক ব্যক্তি জবাই করতে পারবে, তাদের কোনো সমস্যা নাই। এরপরে কুরবানি পশু জবাই করে বিনিময়ে নেওয়া দেওয়া, কুরবানি পশু যারা জবাই করে এদেরকে আপনারা বিনিময়ে হাদিয়া স্বরূপ তাদেরকে বিনিময়ে অবশ্যই দিতে হবে, তাদেরকে দিবেন। তবে মনে রাখতে হবে কুরবানির পশুর ক্ষেত্রে জবাইকারীকে এই পশুর গোশত, চামড়া হতে পারিশ্রমিক হিসাবে দিতে পারবেন না, হাদিয়া হিসাবে তাদেরকে দিতে পারবেন। যদি পারিশ্রমিক হিসাবে দেন, পারিশ্রমিক বলতে যারা কুরবানি জবাই করে কাটে, যারা কাটে এদেরকে যদি আপনি পারিশ্রমিক গোশত দেন তাহলে কিন্তু আপনার এই কুরবানি জায়েজ হবে না। এই জন্য এদেরকে দিতে হবে, হাদিয়া স্বরূপ দিবেন, আর আলাদা টাকা থেকে আপনি তাদেরকে পারিশ্রমিক দিবেন। এবার কুরবানির পশুর বর্ণনা, কুরবানির পশু এবং পশুর বয়স কি পরিমাণে হতে হবে এই ব্যাপারে আমরা তো অনেকে যে গরু এবং মহিষ এগুলো কমপক্ষে 2 বছর হতে হবে, ছাগল ভেড়া এগুলো কমপক্ষে 1 বছর হতে হবে, এটা আমরা জানি। তবে নর ও মাদা পশুর মধ্যে কোনটির কুরবানি উত্তম এটা কিন্তু জরুরি মাসআলা। নর এবং
মাদা, যেসব পশু কুরবানি করা জায়েজ সেগুলো নর মাদা দুইটাই কুরবানি করা যাবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সমাজে মধ্যে এক শ্রেণীর ব্যক্তিরা বলে যে যে ওই যে খাসিকে যে বিসি কাটে ফেলা দেওয়া হয়, এই বিসি কাটা পশু কুরবানি করা যায় না। এই কথা আছে না, প্রচলন আছে না, শোনা যায় না? শোনা যায়। এটা কোনো ভ্রান্ত কথা, ভ্রান্ত মতবাদ, এটা করা যাবে না। হ্যাঁ, আপনি নর মাদা সকলেরই আপনি সব ধরনের পশু, যে পশুগুলো জায়েজ আছে এগুলো আপনি করতে পারবেন। যেমন খাসি কিন্তু পশু কুরবানির হুকুমগুলো, খাসি কিন্তু পশু দ্বারা কুরবানি সম্পূর্ণ আমাদের জন্য জায়েজ আছে। এটা এবং উত্তম হাদিসের মধ্যে বলা হয়েছে, সবচেয়ে উত্তম। এক পিসিওয়ালা পশু কুরবানি করা জায়েজ হবে কিনা? উত্তর জায়েজ আছে। এরপরে গাভীন জানোয়ার কুরবানি করা যাবে কিনা? গাভীন গরু, অনেক সময় গরু করে নিয়ে পেটের মধ্যে বাচ্চা আছে, এই বাচ্চা যদি থাকে এই কুরবানি করা আপনার আমার জন্য মাকরুহ হবে। তো প্রসবের আগে যদি কুরবানি করি তাহলে এটা মাকরুহ হবে, প্রসবের পরে কুরবানি করলে এটা জায়েজ হবে, তাদের কোনো সমস্যা হবে না। শরীকে কুরবানি উত্তম নাকি স্বতন্ত্র? যদি একটি বকরির মূল্যে গরুর এক সপ্তমাংশ মূল্যের বরাবর কিংবা এর চেয়ে বেশি হয় তখন স্বতন্ত্র বকরি কুরবানি করে দেওয়াই উত্তম। তার মানে হলো একটা বকরি যদি আপনি কুরবানি করার আপনার সামর্থ্য থাকে তাহলে আপনাকে ভাগ না দিয়ে একটা খাসি অথবা একটা ছাগল আপনি করে কুরবানি দেওয়া, এটা আপনার জন্য উত্তম। হ্যাঁ, তবে আপনি ভাগও দিতে পারেন, তাদের কোনো সমস্যা নেই। খড়া বা ল্যাংড়া পশু কুরবানি, যে পশু 3 পায়ে চলে, 1 পা জমিনে রাখতে পারে না, এমন পশু দ্বারা কুরবানি করা বৈধ নয়, বৈধ হবে না। যদি 4 পায়ে চলতে পারে তবে কুরবানি জায়েজ হবে। এরপরে হিজড়া পশু কুরবানি, যে পশু নর কিংবা মাদা কোনো কিছুই বোঝা যায় না, এরকম হিজড়া পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই। এরপরে রোগ এবং দুর্বল পশু দ্বারা কুরবানি করা, এমন রোগ আক্রান্ত কোন দুর্বল অবস্থায় যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তা দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। শিং ভেঙে গেছে কিংবা শিংবিহীন পশুর কুরবানি আপনার করা জায়েজ হবে না। পক্ষান্তরে যদি শিং অর্ধেক থাকে অথবা কান অর্ধেক আছে, লেজ অর্ধেক আছে, এটা কুরবানি করা জায়েজ আছে। একেবারেই যদি ভেঙে যায় অথবা ফেলে যায় তাহলে কুরবানি করা জায়েজ নেই। দাঁত নেই এমন পশু কুরবানি, যে পশুর একটি দাঁত নেই অথবা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস বা খাদ্য খাওয়ার মতো তার কোনো শক্তি নাই, এরকম পশু কুরবানি করা জায়েজ নেই। কান বা লেজ কাটা পশু কুরবানি, যে পশুর লেজ বা কান একটি কান 1/3 বা তার বেশি কাটা, সে পশু কুরবানি জায়েজ নয়। তবে জন্মগতভাবেই যদি কোনো কান না থাকে, যদি শিং না থাকে, লেজ না থাকে, এটা জায়েজ আছে। অন্ধ পশু কুরবানি, যে পশু 2টি চোখই অন্ধ কিংবা এক চোখে পুরো নষ্ট অথবা এক চোখে দৃষ্টি শক্তি এরকম খুব কম অথবা বেশি অধিক নষ্ট হয়ে গেছে, এরকম পশু দ্বারা কুরবানি করা জায়েজ নয়। কুরবানি পশুর সাথে অপকর্ম করলে তা দ্বারা কুরবানি চলবে কিনা? কুরবানি পশুর সাথে অনেক সময় অপকর্ম করতে আপনারা বুঝে নেন, তো ওইটা যদি ওই অবস্থা হয় তাহলে ওই পশুকে জবাই করে গোশত পুড়িয়ে ফেলতে হবে, ওটা খাওয়া যাবে না, ওই গোশতটা পুড়িয়ে ফেলতে হবে। জবাইয়ের সময় পশু দোষমুক্ত হলে কোরবানির পশুকে জবাই করার জন্য সোয়ানোর মুহূর্তে তা খড়া বা দোষমুক্ত করে গেল, এমন অবস্থা দ্বারা কোরবানি জায়েজ হবে, ওই অবস্থায় জায়েজ হবে। কিন্তু ফেলানো হয়নি, তার আগে যদি কোনো ত্রুটি দেখা যায় তাহলে জায়েজ হবে না। এরপরে পশু করার পর মারা গেলে, কোরবানির জন্য পশু করেছেন, এরপরে মারা গেল, ধনী ব্যক্তির জন্য ওই স্থানে আরেকটি পশু করে তাকে কোরবানি দিতে হবে। যদি গরিব হয় তাহলে তাকে কিনে কোরবানি দিতে হবে না। এরপর নাপাক ভক্ষণকারী পশু কোরবানি, যদি কোনো পশু অধিকাংশ সময় নাপাক খাদ্য ভক্ষণ করে এমন পশু কোরবানি চলবে না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। এরপরে শূকর বা কুকুরের দুধ দ্বারা পালিত জন্তু, অন্যান্য পশুর দ্বারা পালিত জন্তু যে পালিত হয় তার দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। মানুষের দুধ দ্বারা পালিত জন্তু, এই মহিলাদের অনেক সময় দুধ কিন্তু পান করানো হয়। গরু বাচ্চা দিচ্ছে, গরু মারা গেছে, এখন এই বাচ্চার দুধ খাবে কেমনে? তো অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় এরকম মায়েরা দুধ দিয়ে দেয়, দুধ খাওয়ায়, এরকম জন্তু কোরবানি করা জায়েজ আছে, জায়েজ হবে। হালাল ও হারাম পশু মিললে জন্ম নেওয়া পশুর কোরবানি, হালাল ও হারাম পশু যৌথ মিলনে যে পশু জন্ম নেয় তার মা পশু যদি হালাল হয় তবে সে পশু হালাল, সুতরাং তা দিয়ে কোরবানি চলবে। যদি পশু হারাম হয় ওই বাচ্চা হারাম অথবা ওই পশু দিয়ে কোরবানি
কোরবানি হবে না। বন্ধা পশু কোরবানি জায়েজ আছে। কোরবানির পশু চুরি হয়ে গেলে কিংবা মারা গেলে করণীয় কি? মারা গেলে করণীয়, হারায় গেলে করণীয় হলো পরবর্তীতে আরেকটা পশু ক্রয় করে জবাই করতে হবে। পরে যদি হারানো গরুটা মারা যায় ওইটাকে আবার কোরবানি দিবে অথবা এটাকে সদকা করে দিবে। কোরবানিতে অংশীদারিত্বের বর্ণনা, কোন পশুদের প্রয়োজন শরীক হতে পারবে, আমরা জানি এটা 7 জন শরীক হতে পারবে। তবে এই অংশীদারদের নিয়ত 7 জনের এক হইতে হবে, একমুখী হওয়া লাগবে, নিয়তকে সহি শুদ্ধ করে নিতে হবে। একজনের নিয়ত যদি একটু ঘেরফের হয়ে যায়, দুনিয়ার স্বার্থের জন্য হয়ে যায়, গোশত খাওয়ার জন্য যদি হয়ে যায়, তাহলে কিন্তু কারোর কোরবানি কবুল হবে না। কোরবানি পশুতে ভিন্ন ইবাদতের নিয়তে শরীক হওয়া যাবে না। এরপরে সুদী প্রতিষ্ঠানের চাকরিতে যারা থাকে এটা খেয়াল রাখবেন, ভাগি নেওয়ার ব্যাপারে এটা খেয়াল রাখবেন যে যারা সুদী প্রতিষ্ঠানে চাকরি করে এদেরকে ভাগে নেবেন না। কারণ যারা সুদী প্রতিষ্ঠানে চাকরি করে এদের অধিকাংশ ইনকাম হলো সুদের উপরে, সুদ থেকে আসে, এই জন্য এদেরকে ভাগে নেবেন না। হ্যাঁ, তবে ওই ব্যক্তিকে আপনি ভাগ নিতে পারবেন সুদী কোম্পানিতে বা যেখানে চাকরি করুক, তো সে তার পাশাপাশি আলাদা হালাল কিছু ইনকাম আছে, হয়তোবা দেখা গেল তার ওই হালাল ইনকাম থেকেই টাকাটা দিচ্ছে, সে ওখান থেকেই কোরবানি দিচ্ছে, এরকম যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই। আরো অনেক মাসআলা কোরবানি সম্পর্কে আছে, বলতে গেলে বলতে ঘন্টা পার হয়ে যাবে, তাও সেজন্য এরপরও সময় অনেক পার হয়ে গেছে, এই জন্য অনেক সময় যেহেতু পার হয়ে গেল আর সামনে বাড়তেছি না। বাকি যে সমস্ত প্রশ্ন আপনার আমার দিলের মধ্যে জাগে, এই প্রশ্নগুলো ওলামায়ে কেরামদের কাছ থেকে শুনে নিয়ে সহি শুদ্ধভাবে আপনার কোরবানিটা যেন হালাল হয়, আল্লাহর কাছে যেন কবুল হয়, এই জন্য মাসআলাগুলো জেনে নিয়ে আপনার দিলে যে প্রশ্নটা যাচ্ছে এই প্রশ্নটার হল ওলামায়ে কেরামদের কাছ থেকে করে নিয়ে আপনি কুরবানি দিবেন, তাহলে আপনার কুরবানিটা আশা করা যায় সহি শুদ্ধভাবে আল্লাহর কাছে এটা কবুল হবে।